তোমাদের জন্য সয়াবিনের খুব দারুণ একটা রেসিপি এনেছি। একদম সিম্পল কিন্তু খুব টেস্টি হয় খেতে। তোমরা এটা রুটি, পরোটা, ভাত, নান যা কিছুর সাথেই বানাতে পারো, খুব ভালো হয় খেতে। এই সয়াবিন মশলাটা একবার খেলে তোমাদের বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলো এই রেসিপিটা দেখে নিই। প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি এখানে গরম জল বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর তাতে সয়াবিনগুলোকে দিয়ে দেবো। সয়াবিনটাকে 10 থেকে 12 মিনিটের মতো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করতে হবে না, 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। সব সয়াবিনগুলোকে আমি এখানে জল ছেঁকে তুলে নিলাম। এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, হাতে ছোঁয়ার মতো হয়ে গেছে। এগুলোকে এবার চিপে চিপে জল বের করে একটা অন্য পাত্রে দিয়ে নেব। সব সয়াবিনগুলোকে চেপে জল বের করে নিয়ে একটা অন্য পাত্রে নিয়ে নিলাম। তারপর একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে তাতে সয়াবিনগুলোকে দিয়ে দেবো। সয়াবিনগুলোকে নেড়ে নেড়ে হালকা লালচে ভাব হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবে সয়াবিনগুলোর গায়ে এরম লালচে ভাব হয়ে এসছে, সেই পর্যায়ে এগুলোকে বের করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সব সয়াবিনগুলোকে তুলে নিয়ে আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো একটি তেজপাতা, 1/2 চামচ জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা কাঁচা লঙ্কাকে এরম করে কেটে নিয়ে দিব, আর কয়েকটা গোলমরিচ আর 1 চামচের মতো রসুন কুচি দিয়ে দেবো। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে বেশ কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ওর সাথে ভালো করে ভেজে নিতে হবে। একভাবে নেড়ে নেড়ে পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নিতে হবে। যখন এরম পেঁয়াজটা গোলাপি হয়ে ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কিচেন কিং মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে পরে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাঝারি আঁচে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। যখন কষাতে কষাতে এরম তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে 1 কাপ পরিমাণে এখানে টমেটোর পেস্ট দিয়ে দেবো। টমেটোর পেস্টটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হতে দেবো। 10 মিনিট হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নেব। মশলাটা প্রায় এখানে কষানো হয়ে এসছে। এই পর্যায়ে আমি কিছুটা কসুরি মেথি হাতে করে এরম করে গুঁড়ো করে দিয়ে দেবো। এটা অবশ্যই করে দেবে, খুব ভালো স্বাদ হয়। কসুরি মেথিটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এইবার এতে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেবো। সয়াবিনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মশলার সাথে সয়াবিনটাকে কষিয়ে নিয়ে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটাকে সয়াবিনের সাথে ভালো করে একবার মিশিয়ে নেবে। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো হতে দেবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নেব। শেষে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি সয়াবিন মশলা। একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও।